ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আহ মাঝখানে কিছুদিন গ্যাপ থাকার পরে আমরা আবারও সকালবেলার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা চালু করতে পেরেছি। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের এই প্রোগ্রামগুলো আবার ধারাবাহিকভাবে চলমান থাকবে। তো আপনারা কি সবাই প্রস্তুত আছেন? সকালের প্রোগ্রামটা কি এতদিন আপনারা মিস করেছিলেন? কি অবস্থা সবার একটু দেখি। চ্যাট বক্স ওপেন আছে। এই যে আমাদের সকালবেলার বিগত 5টা প্রোগ্রাম গেল, এরপর 4 দিনের একটা গ্যাপ গেল। আপনারা কি মিস করেছেন এই সেশনটা? ইয়াস, তার মানে আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করতেছেন আপনাদের কাজে লাগতেছে। এবং আমাদের স্কিল রাইজ একাডেমির এটাই দিন শেষে ভালো লাগা কাজ করে যে আমরা সবাই একসাথে লার্ন করতে পারতেছি। আমাদের ট্রেনার থেকে শুরু করে এবং আমাদের যে সকল বিজনেস পার্টনাররা আছেন সবাই খুব আন্তরিক এই সকালের সেশনটা নিয়ে। তো আমরা আশাবাদী যে আমরা এটাকে আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ, এবং এটা ধারাবাহিকভাবে চলমান থাকবে। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকে খুব দুর্দান্ত একটা টপিক নিয়ে আলোচনা করবে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের এবং স্কিল রাইজ একাডেমির অন্যতম একজন ট্রেনার, ফরএভার বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আহ ফরএভার বাংলাদেশের একজন সিনিয়র ম্যানেজার, আমাদের অনুপ রয় খুব দুর্দান্ত একটা টপিকে আজকের আলোচনা নেবেন। সো তার আগে আমরা বরাবরের মতো সকালের সেশনটা পবিত্র কোরআন কারিমের তেলাওয়াতের মাধ্যমে আজকে আমরা শুরু করব। সো কোরআন তেলাওয়াত যিনি করবেন হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দিচ্ছি। ওকে, সালাউদ্দিন ভাই। জি, সালাউদ্দিন ভাই আপনাকে আনমিউট করে দিয়েছি। আপনি আনমিউট করে কোরআন তেলাওয়াত করতে পারেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله. জি, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই, অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের সাথে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমরা একদম প্রোগ্রামের মূল পর্বে চলে এসেছি। আজকের প্রোগ্রামের টপিক হলো আমাদের ফরএভার বিজনেসের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। দেখেন, আমাদের এই যে পার্সোনাল ব্র্যান্ডিং না থাকার কারণে আমরা কিন্তু বিজনেসটাতে পিছিয়ে আছি। প্রত্যেকটা ব্র্যান্ডের, দেখেন, আমরা কোন ব্র্যান্ড কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু তাদের যখন লোগোটা দেখি আমরা কিন্তু এটা চিনে ফেলি। যেমন ফেসবুকের যে লোগো আছে এটা দেখলে আমরা এটা কিন্তু সবাই চিনি। ইউটিউবের একটা লোগো আছে, বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন ক্লোদিং ব্র্যান্ডের। হ্যাঁ, যেমন আড়ং হতে পারে, যেমন ইয়োলো হতে পারে, তারপর আর্টিসান হতে পারে। তো এরকম অনেক ব্র্যান্ড আছে। তো এই যে তাদেরকে দেখলেই মানুষ একটা
রিল্যাক্সেশন পাই, যে না এটা একটা ব্র্যান্ড, এখান থেকে আমি প্রোডাক্ট পারচেস করি বা এর সাথে আমি ডিল করি, যাই করি এটা একটা ব্র্যান্ড, আমি এখানে সেফ অ্যান্ড সিকিউর। সো আমাদের বিজনেসটা আমরা ব্র্যান্ডিং করতে পারি না বিধায় আজকে কিন্তু আমরা প্রচুর পিছিয়ে আছি। দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর অন্যতম একটা পার্ট হচ্ছে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে, আপনি যদি এগুলাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড এটাকে কখনোই কি ডেভেলপ করতে পারবেন না। আজকে দেখেন আমাদের এই যে প্রোগ্রেসিভ ক্লাবের যারা ম্যানেজাররা আছে, আজকে যদি তাদের প্রোফাইলে যান, ফেসবুকে গেলেই বোঝা যায় যে না তিনি একটা কিছু করতেছে, একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড পার্সন, তার সাথে ক্যারিয়ার নিয়ে 10 মিনিট কথা বলা যায়। বাট আমাদের বিভিন্ন মানুষের দেখা যায় যে ফেসবুক, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গাতে টিকটক, এটা সেটা বিভিন্ন জিনিস শেয়ার করা থাকে। আচ্ছা, স্ক্রিনে আঁকাআঁকি করতেছেন কেন ভাই? অনুপ, স্ক্রিন ইয়াটা অফ করতে পারিস? এটা একটু অফ করে নিবি। আচ্ছা, আমাদের কো হোস্টদের একটু দৃষ্টি আকর্ষণ করবো, এটা এফবিও প্রোগ্রাম, এখানে কেউ যদি স্ক্রিনে আঁকাআঁকি করেন আপনাকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আমরা অনুপ আবার একটু হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে এই দাগটা আশা করি চলে যাবে। তো যে জায়গাতে ছিলাম, তো দেখেন পার্সোনাল ব্র্যান্ডিংটা আমাদের বিজনেসের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো এই টপিকের উপরে রিসার্চ করে আলাদা একটা প্রোগ্রাম রেডি করেছেন আমাদের অন্যতম একজন ট্রেনার, ফরএভার বিজনেসের একজন সফল ব্যক্তিত্ব, আমাদের সিনিয়র ম্যানেজার এবং প্রোগ্রেসিভ ক্লাবের কো ডিরেক্টর অনুপ রয়। সো আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি আজকের এই পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করার জন্য। জি অনুপ রয়, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের যথারীতি ন্যায় আমাদের ধারাবাহিক সেশনটি আবার শুরু হতে যাচ্ছে। তো তো এই সেশনটি নিয়ে পার্সোনালি আমিও অনেক এক্সাইটেড ছিলাম, কারণ বছরের শুরুতে আমরা একটা ভালো কিছু দিয়ে বছরটা শুরু করেছি। তার মানে এই বছরটা আমাদের এডুকেশন দিয়ে শুরু করা, মানে এই বছরটা আমাদের একটা ভালোভাবে যাবে, এটা প্রত্যাশা আমরা রাখতেছি। তো আজকে দুঃখজনক হলো আমাদের পার্টিসিপেন্ট অনেক কম তুলনামূলক। এটা অবশ্যই আমাদের লিডারদের গাফলতি এবং আমাদের যাদের নিচে একটা টিম কাজ করতেছে, আমাদের গাফলতির কারণে আমাদের আজকে পার্টিসিপেন্টটা কম। তবে আমি সকলের উদ্দেশ্যে বলবো যাতে এর নেক্সট ডে থেকে আমাদের 100% পার্টিসিপেন্ট উপস্থিত থাকে, সেই বিষয়টা নিয়ে সবাই কাজ করবেন। তো অসংখ্য ধন্যবাদ আবারও সম্মানিত হোস্টকে। তো আমি আলোচনা না কথা না বাড়িয়ে সরাসরি আজকে প্রোগ্রামে চলে যাই। তো অলরেডি আমার পরিচয় দেওয়ার কিছু নাই, আমাকে সবাই চিনেন। তো আমি মূল আলোচনায় চলে যাই। দেখেন, আজকে আমাদের প্রোগ্রামের টপিকটা কি হচ্ছে, টপিকটা হচ্ছে ব্র্যান্ডিং, হাউ টু বিকাম এ ব্র্যান্ড। ব্র্যান্ড কি জিনিস, ব্র্যান্ডিংটা কি? মার্সিডিসকে একটা ব্র্যান্ডিং বলা হয়, রোলস রয়েলসকে একটা ব্র্যান্ড বলা হয়, তারপরে আপনার বিএমডব্লিউ কে একটা ব্র্যান্ড বলা হয়। ব্র্যান্ডিংটা কি জিনিস? একটা মার্কেট ভ্যালু যারা তৈরি করে, মার্কেটে যারা একটা মার্কেট ভ্যালু তৈরি করে আছে, লাইক মার্সিডিসকে একটা ব্র্যান্ড বলা হয়, রোলস রয়েলসকে একটা ব্র্যান্ড বলা হয়, এবং হচ্ছে আরো যা আছে, আপনার বিএমডব্লিউ কে একটা ব্র্যান্ড বলা হয়। একইভাবে আপনি কোনো একটি ব্র্যান্ডকে এস্টাবলিশ করে যেভাবে তার মাধ্যমে মানি মেকিং করতে পারবেন, একইভাবে আপনি আপনার আপনি একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করে যেভাবে আপনি মানি মেকিং করতে পারবেন, একইভাবে আপনি নিজেকে ব্র্যান্ড বানিয়ে তার মাধ্যমেও আপনি মানি মেকিং করতে পারবেন। তো আজকে আমরা জানবো যে আপনি কিভাবে কোম্পানি এবং সিস্টেমকে কাজে লাগিয়ে একটা কোম্পানি এবং সিস্টেমকে ব্র্যান্ডিং করতে হয়, এবং সেই কোম্পানি এবং সিস্টেমের সাথে নিজেকে রিলেট করে আপনি কিভাবে নিজেকে ব্র্যান্ড বানাবেন। তো আসেন শুরুতে যাওয়া যাক। তো শুরুতে আমাদের জানতে হবে হোয়াট ইজ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি?
তো ব্র্যান্ডিং কি জিনিস আসেন আমরা একটু দেখি। ব্র্যান্ডিং কি জিনিস? ব্র্যান্ডিং ইজ দ্য ব্র্যান্ডিং ইজ দ্য প্রসেস অফ creating a unique identity and a image for a company, প্রোডাক্ট অর সার্ভিস ইন দ্য মাইন্ডস অফ কনজিউমার। ব্র্যান্ডিং হলো গ্রাহকদের মনে একটি কোম্পানি, পণ্য বা পরিষদের জন্য একটি অনন্য পরিচয় এবং ভাবমূর্তি তৈরি করার প্রক্রিয়া। তো ব্র্যান্ডিং কি জিনিস? আমরা জানি যে কোম্পানি, পণ্য বা পরিষদের জন্য গ্রাহকদের মধ্যে পরিচয় এবং ভাবমূর্তি তৈরির একটা প্রক্রিয়াকেই বলা হয় ব্র্যান্ডিং। তাহলে ব্র্যান্ডিং, তাকেই বলা হয় কি? ব্র্যান্ডিং। তাহলে আমাদের ব্র্যান্ডিং কি জিনিস আমরা বুঝতে পেরেছি। তো আমরা একটু দেখি যে দেখেন শুরুতে আমাদের চেঞ্জ আনতে হবে কোথায়, যে চেঞ্জ ইওর ফোকাস ফ্রম মেকিং মানি টু সার্ভিং মোর পিপল মেক্স দ্য মানি কাম ইন। মানে কথাটি বলেছেন কে? রবার্ট টি কিওসাকি। মানে যদি আপনার আপনি যদি আপনার ফোকাসটা টাকা বানানোর থেকে আপনি আপনার ফোকাসটা টাকা বানানোর থেকে বেশি দেন মানুষকে কিভাবে সার্ভ করতে পারেন। তার মানে আমরা যারা ব্র্যান্ড হতে চাই, আমরা যারা হচ্ছে নিজে সোসাইটিতে নিজের আইডেন্টিটি তৈরি করতে চাই, এবং আমরা যারা মানি মেকিং করতে চাই, আপনাকে মানি মেকিং করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোকাসটা টাকা বানানোর থেকে বেশি দিতে হবে মানুষকে সার্ভ করার জায়গাতে, মানুষকে হেল্প করার জায়গাতে। আজকে দেখেন পৃথিবীতে যারা আম, আহ, ধনী হয়েছে, আজকে ওয়ার্ল্ডে যারা সফল ব্যক্তিত্ব হয়েছে, তারা সবার আগে চিন্তা করেছে আমি কিভাবে মানুষকে সার্ভ করতে পারি। আজকে যে প্রেজেন্টেশনটা করতেছি, এই প্রেজেন্টেশনে বিল গেটসের কিন্তু একটা হাত আছে। তাহলে এখন কিভাবে এই যে স্লাইড এবং এই যে প্রেজেন্টেশনটা হচ্ছে, এইটা অপারেটিং করতেছে কে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমরা জানি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওনারকে, এবং এটা প্রতিষ্ঠিত করেছেন কে? বিল গেটস। তাহলে আপনি একটা চিন্তা করেন মানুষকে কতটা সহজ করে দেওয়ার, মানুষের এই সমস্যা নিয়ে ভাবার কারণে আজকে কিন্তু কিন্তু উনি ওয়ার্ল্ডের টপ 10 জন বিলিয়নিয়ারদের মধ্যে অন্যতম একজন হয়েছে। আজকে উম, আজকে পৃথিবীর অন্যতম একটা সমস্যা নিয়ে বিল গেটস কি করে ইলন মাস্ক কি করেছে দেখেন। আজকে আমাদের পৃথিবীতে এই যে হচ্ছে অকটেল, ডিজেল, পেট্রোলের দ্বারা আমাদের যে ফসিল ফুয়েল হচ্ছে, এতে প্রতিনিয়ত আমাদের পৃথিবী ওয়ার্ম হচ্ছে। এবং এই ওয়ার্ম হওয়ার কারণে উত্তর মেরু দক্ষিণ মেরুর উত্তর মেরুর দক্ষিণ মেরুর বরফ গলা শুরু করতেছে। এবং এর মাধ্যমে পৃথিবীতে গবেষণায় বলতেছে আগামী 50 বছরে পৃথিবীর অনেকগুলো দেশ পানির নিচে তলিয়ে যাবে। তার মধ্যে অন্যতম একটা দেশ কিন্তু হচ্ছে মালদ্বীপ। তার মানে দেখেন আজকে ইলন মাস্ক কি চিন্তা করেছে, মানুষের এত বড় একটা সমস্যা নিয়ে কাজ করেছে। কি সমস্যা? যে কিভাবে এই ফসিল ফুয়েল রোধ করা যায়, এবং এই ফসিল ফুয়েল রোধ করার জন্য তিনি ব্যাটারি চালিত কার উৎপাদন করলেন, টেসলা, যেটার মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম সেরা ধনীদের মধ্যে অন্যতম একজন হয়ে গেছে। অনেক অনেক দেশে একক আধিপত্য বিস্তার করতেছে কিন্তু টেসলা। তো ডিয়ার অডিয়েন্স, আমরা যারা সফল হতে চাই, আমরা যারা উম, আমরা যারা মানি মেকিং করতে চাই, আমরা যারা নিজেদেরকে সোসাইটিতে ব্র্যান্ড বানাতে চাই, তাহলে সবার আগে আমাকে যেটা করতে হবে, মানুষকে সার্ভ করার একটা মানসিকতা অর্জন করতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে আপনি মানুষকে সার্ভ করার আগে আপনাকে সার্ভ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। ইউ আপনাকে একটা সার্ভ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। এখন দেখেন আম, একজনের লাইক বুকে ব্যথা হয়েছে,
এখন আমি জানি না, আমি সার্ভ করতে চাই তাকে, বাট আমি জানি না তার গেস্ট্রিকে ব্যথা হচ্ছে নাকি তার হার্টের সমস্যার কারণে ব্যথা হচ্ছে। এখন আমি তাকে সার্ভ করার মানসিকতা নিয়ে আমি তাকে বুকে গিয়ে চাপাচাপি শুরু করলাম, বাট আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম না যে তার হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের প্রবলেমের কারণে ব্যথা। টু বিকাম এ ব্র্যান্ড, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আমাকে সার্ভ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে, এবং সার্ভ কিভাবে করে আমাকে জানতে হবে। তো আজকে আমরা জানবো যে আপনি কিভাবে সার্ভ করার ক্যাপাসিটি অর্জন করবেন, এবং কোম্পানি সিস্টেমকে কাজে লাগিয়ে আজকে কোম্পানি সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি কিভাবে নিজেকে ব্র্যান্ড বানাবেন, এবং কোম্পানির সিস্টেমের সাথে রিলেট করে আপনি কিভাবে, আমরা কিভাবে নিজেরা ব্র্যান্ড হতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আর বিস্তারিতভাবে আলোচনা করব। তো আসেন সামনে যাওয়া যাক। তো দেখেন কি বলছে, দা দা হোল ওয়ার্ল্ড ক্যান বি ইয়োর মার্কেট, ওয়ার্ল্ড ইজ সো মাচ কম্পিটিটিভ। আমাদের ওয়ার্ল্ড খুবই কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ড। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি যদি নিজেকে ব্র্যান্ড না বানান, তাহলে আপনি কখনোই এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকতে পারবেন না। ডু সামথিং আদার ডু সামথিং দ্যাট নর্মালি আদার পিপল আর নট ডুইং। মানে কি বলছে, যে এমন কিছু করেন যেটা অন্য কেউ করে না। আমাদের এমন কিছু করতে হবে যেটা অন্য কেউ করে না। লাইক বাজারে অসংখ্য কোম্পানি চকলেটের বিজনেস করতেছে। তাহলে আপনি এই হাজার হাজার চকলেট, এত শত শত চকলেটের ব্র্যান্ড থাকা সত্ত্বেও আপনি একটি চকলেট নিয়ে আসলেন বাজারে, তাহলে আপনার চকলেটটা মানুষ কেন কিনবে? এত হাজার হাজার চকলেট থাকা সত্ত্বেও আপনার চকলেট মানুষ কেন কিনবে? তাহলে এই যে কেন কিনবে, এই কেন জায়গাটা আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে। ওয়ার্ল্ড এত বেশি কম্পিটিটিভ, আপনি আজকে গাড়ি কিনতে যান, আপনি শত শত ব্র্যান্ড দেখবেন, গাড়ির শত শত ব্র্যান্ড আছে। আপনি আজকে মোটরসাইকেল কিনতে যাবেন, আজকে আপনি মোটরসাইকেলের শত শত ব্র্যান্ড দেখবেন। আজকে আপনি ফোন কিনতে যাবেন, ফোনের দেখবেন শত শত ব্র্যান্ড আছে। বাট প্রত্যেকটা কোম্পানি মার্কেটে উঠেছে তাদের একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে। কনসিডারেশন ফ্যাক্টর, যেটা যেটাকে আপনি কনসিডার করবেন। কনসিডারেশন ফ্যাক্টরটা কি? দেখেন, পৃথিবীতে, ওয়ার্ল্ডে এত এত হাজার হাজার ব্র্যান্ড থাকা সত্ত্বেও প্রতিটা কোম্পানি তাদের মার্কেটে অবস্থান তৈরি করেছে, এবং মার্কেটে জায়গা তৈরি করেছে একটা নির্দিষ্ট কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে। ফর এক্সাম্পল, আপনি যদি পাহাড়ি অঞ্চলে ঘুরতে যান, দেখবেন যে পাহাড়ি অঞ্চলে ম্যাক্সিমাম এলাকাতে আপনার একক শ্রদ্ধ আধিপত্য বিস্তার করেছে এয়ারটেল এবং রোবেন নেটওয়ার্ক। কেন এয়ারটেল এবং রোবেন নেটওয়ার্ক? তারা যখন কেউ ওই অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ করে নাই, তখন এই এয়ারটেল এবং রবি ওই অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ করার কারণে তারা কিন্তু একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করেছে, এবং তারা একক আধিপত্য বিস্তার করেছে। আপনি দেখবেন অনেক বিকাশের গ্রাহক কিন্তু তারা নগদে কনভার্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ নগদের একটাই বলার ভাষা, যে তোমরা এখানে যত সেন্ড মানি করো, আমার সেন্ড মানি কিন্তু একদমই ফ্রি। তার মানে দেখেন, এই নগদ মার্কেটে উঠেছে কিন্তু একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে। তাহলে পৃথিবীতে আপনার প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা আইডিয়া আজ পর্যন্ত মার্কেটে অবস্থান তৈরি করেছে একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে। তাহলে কনসিডারেশন ফ্যাক্টর কি? আপনি যাকে কনসিডার করবেন, আপনি যেই কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে আপনি আপনাকে সামনের দিকে এগিয়ে নেবেন, আপনি আপনাকে একজন ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন। তো আমরা
কিভাবে কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে এবং কিভাবে আপনি কোম্পানির সিস্টেম এবং প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে আপনি কিভাবে নিজে ব্র্যান্ড হবেন এবং এই কোম্পানির সিস্টেম এবং প্রোডাক্টের সাথে রিলেট করে আমরা কিভাবে আমাদেরকে ব্র্যান্ড করতে পারি এবং আমরা কিভাবে নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে সোসাইটিতে রূপান্তর করতে পারি, আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আসেন, টু বি এ ব্র্যান্ড, আপনি কিভাবে ব্র্যান্ড হবেন। দেখেন, লাইক আপনি বাজারে একটা শ্যাম্পু নিয়ে আসলেন, তাহলে এখন বাজারে যদি একটা শ্যাম্পু নিয়ে আসেন, তাহলে আপনাকে কি করতে হবে শুরুতে? লাইক এত এত হাজার হাজার শ্যাম্পুর ভিড়ে আপনি একটা শ্যাম্পু নিয়ে আসলেন, আপনি নাম দিলেন কি, ফর এক্সাম্পল সাইসাতা শ্যাম্পু। তাহলে এই সাইসাতা শ্যাম্পুর মধ্যে আপনি কি করলেন? অ্যাওয়ারনেস ক্রিয়েট অ্যান্ড পজিশনিং, ইমেজ ক্রিয়েট অর শো আপ। অ্যাওয়ারনেস ক্রিয়েট অ্যান্ড পজিশনিং কি জিনিস? অ্যাওয়ারনেস ক্রিয়েট কি, আপনি যে একটা শ্যাম্পু নিয়ে আসছেন বাজারে, এই হাজার হাজার শ্যাম্পুর ভিড়ে আপনার শ্যাম্পুটা মানুষ কেন কিনবে, এটার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস ক্রিয়েট কি? আপনি বিলবোর্ড, আপনি টিভিতে অ্যাড দিবেন। তাহলে এই যে পজিশনিং কি, আপনি বিলবোর্ডের মাধ্যমে আপনার যে একটা সাইসাতা শ্যাম্পু আছে ইমেজ ক্রিয়েট করবেন, আপনি শো আপ করবেন। এই যে আপনি একটা শ্যাম্পু নিয়ে আসছেন বাজারে, এইটা জানান দিতে হবে। জানান দেওয়ার পরে আপনাকে পজিশনিং করতে হবে, আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডারকে ধরতে হবে। পজিশনিং করার জন্য আপনাকে ইমেজ ক্রিয়েট করতে হবে, আপনার শ্যাম্পুর একটা সুন্দর ইমেজ আপনাকে ক্রিয়েট করতে হবে এবং এটাকে শো আপ করতে হবে। এখন শো আপ কিভাবে করবেন? আপনি এই যে বিলবোর্ড দেখে, আমরা বাজারে বিভিন্ন বিলবোর্ড দেখি, আমরা এই যে আপনাকে বিলবোর্ড তৈরি করতে হবে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে আপনাকে শো আপ করতে হবে। তাহলে এই যে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন, আপনি পজিশনিং করলেন, আপনি ইমেজ ক্রিয়েট করলেন, অ্যান্ড লাস্ট কি, আপনি শো আপ করলেন। এবং শো আপ করার পরে নাম্বার টুতে কি আসলো? কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট। মানে ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি আমরা একটু চিন্তা করি। দেখেন, এই প্রোগ্রামটা অত বেশি বড় না, বাট আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই প্রোগ্রামটা সাজিয়েছি, যেটা আমরা আমাদের নিজেদের সাথে যদি রিলেট করি, এবং বিশেষ করে আমরা যারা নতুন এফবিও আছি, আমরা অনেকে বুঝি না যে আমি এই পার্সোনাল ব্র্যান্ডিংকে কাজে লাগিয়ে আমি এই ফরএভার থেকে একটা বিগ ইনকাম এবং একটা ভালো ক্যারিয়ারের জায়গায় নিজেকে নিয়ে যাব। দেখেন, ফরএভার অলরেডি ওয়ার্ল্ডে 47 বছর ধরে ব্র্যান্ড। তার মানে ফরএভারকে এখানে ব্র্যান্ডিং করার কিছু নেই। আমরা অনেকেই ফরএভারকে ব্র্যান্ডিং করি, আমরা বিভিন্ন সময় নতুন অবস্থাতে আমরা দেখা যায় আমরা ফরএভারের নামে অনেকে পেজ ক্রিয়েট করে ফেলি, আমরা ফরএভারের নামে নিজেদের ফেসবুক আইডিও ক্রিয়েট করে ফেলি। তাহলে এই যে জায়গাগুলা, যে আমরা ফরএভারকে ব্র্যান্ডিং করতে যাই, বাট ফরএভার কি বলে যে সারা ওয়ার্ল্ডে ফরএভার দীর্ঘ 47 বছর ধরে অলরেডি ব্র্যান্ড। এখানে ফরএভারকে ব্র্যান্ডিং করার কিছু নাই, এখানে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, নিজেকে ব্র্যান্ড বানাতে হবে। তাহলে আমি যদি নিজেকে ব্র্যান্ডিং করি এবং নিজেকে ব্র্যান্ড বানাই, তাহলে আমাকে কি করতে হবে? আসেন, নাম্বার টুতে কি বলছে? কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট। কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট মানে কি? যে বাজারে এত এত শ্যাম্পু ভিড়ে আপনার শ্যাম্পুটা মানুষ কেন কিনবে? নিশ্চয়ই আপনার শ্যাম্পুর কিছু গুণগত গুণগত মান তাদেরকে বলতে হবে, আপনার শ্যাম্পুর ভালো দিকগুলো তাদেরকে বলতে হবে। তাহলে কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে কিভাবে? যে আমার শ্যাম্পুটা অর্গানিক, এটা হেয়ার গ্রোথ হচ্ছে, এটা চুল পড়া কমাচ্ছে, এটা চুলকে আরো অনেক বেশি সিল্কি করছে, চুলকে আরো অনেক বেশি কালো করতেছে, চুলের গ্রোথ বাড়াচ্ছে। তাহলে এই যে একটা কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট, মানে এত শ্যাম্পুর ভিডিও আপনার শ্যাম্পুটা কেন কিনবে? তাহলে এই যে একটা কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট, আপনি একটা কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট করলেন। এরপরে নাম্বার থ্রি কি হলো? আপনি ট্রায়াল, রিট্রায়াল অ্যান্ড অ্যাভেলেবিলিটি থাকলেন। ট্রায়াল রিট্রায়াল কি? আপনার এই যে কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করলেন, আপনার শ্যাম্পু কেন নিবে তাকে ক্লিয়ার করে দিলেন, এরপরে আপনার কাছ থেকে একটা নিবে সে ট্রায়ালের জন্য। যে এরপরে যখন তার ভালো লাগবে, রিট্রায়াল আবার সে নিতে থাকবে। বাট এই স্তরটায় আপনাকে অ্যাভেলেবিলিটি থাকতে হবে। তার মানে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন, পজিশনিং করলেন, ইমেজ ক্রিয়েট করলেন, শো আপ করলেন, অ্যান্ড কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট করলেন, আবার ট্রায়াল রিট্রায়াল অ্যাভেলেবিলিটির স্টেজে এসে আপনার
এই শ্যাম্পুর কোনো হদিস মিলল না। তার মানে আপনার ব্র্যান্ডটা ওখানেই থমকে পড়ে গেল। তদ্রুপ আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে চিন্তা করেন, আপনি যদি আপনার বিজনেসকে চিন্তা করেন, দেখেন আমরা অনেকে বিজনেসে আসি, বাট আমরা বিজনেসে এসে আমরা মানুষকে জানাতে ভয় পাই যে আমি একটা বিজনেসের সাথে আছি। এখানে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট অ্যান্ড পজিশনিং কিভাবে করবেন? এই যে আপনি একটা বিজনেসের সাথে আসছেন, তাহলে এই যে বিজনেসের সাথে আসছেন, আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আপনি জানান দেন যে আপনি একটা বিজনেস করতে আসছেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন, পজিশনিং করেন। পজিশনিং কি? এই যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এখন অনেকেই ল্যাপের মধ্যে বসে সে ঘুমাচ্ছে, বাট আপনি উঠে এই যে পজিশনিং করতেছেন, একটা ট্রেনিং এর সাথে, স্কিল ডেভেলপমেন্টের সেশনের সাথে নিজেকে যুক্ত করেছেন, প্রোগ্রেসিভ ক্লাবের প্রতিনিয়ত ট্রেনিং প্রোগ্রামে নিজেকে যুক্ত করতেছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে নিজেকে যুক্ত করতেছেন। এই যে পজিশনিং ক্রিয়েট হচ্ছে, ইমেজ ক্রিয়েট হচ্ছে, শো আপ হচ্ছে কিভাবে? আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি এই যে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতেছেন, আপনি এই যে অনলাইন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতেছেন, স্কিল ডেভেলপমেন্টের সেশনগুলোতে অংশগ্রহণ করতেছেন, আপনি এই যে ইমেজ ক্রিয়েট হচ্ছে, এটাকে যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করবেন, তখন কিন্তু আপনার শো অফ হবে। তার মানে আমরা অনেকে বুঝি না যে আমরা কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। আমরা অনেকের কাছে বলতে ভয় পাই যে আমি একটা গ্লোবাল কোম্পানির সাথে আছি, আমি একটা মাল্টি ট্রিলিয়নের কোম্পানির সাথে কাজ করতেছি, যেই কোম্পানির সাথে কাজ করে আমি আমার লাইফ স্টাইল, আমি আমার জীবনযাত্রার মান উন্নয়ন করব, এবং আমি প্রতিনিয়ত আমার স্কিল, আমার নলেজগুলোকে ডেভেলপ করে আমি সোসাইটিতে একজন সাকসেসফুল অন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। তাহলে আমরা এই জায়গাটাতে ভয় পাই, আমরা নিজেদের মানুষকে বলতে ভয় পাই। তাহলে এই কারণে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় না, আমাদের পজিশনিং হয় না, অ্যান্ড আমাদের ইমেজ ক্রিয়েটও হয় না, এবং শো আপ তো দূরের কথা, আমরা ফেসবুকে পোস্ট করতে ভয় পাই। আমরা অনেকে আমাদের ফেসবুকে অ্যাবাউট ঠিক করতে ভয় পাই। আমরা ভয় পাই যে আমরা, আচ্ছা, অল ফাহাদ স্কিনে স্কাচ করতেছেন, আপনি এখানে একজন এফবিও হয়ে এই ধরনের কাজ করতেছেন, তার মানে আপনি আসলে কি ফরএভার বিজনেস করার যোগ্যতা রাখেন? বলেন। এই স্কিনে তো আপনার কোনো কাজ নাই। তাহলে আমাদেরকে আমাদের এই জায়গাগুলোতে এই যে কথাগুলি বলতেছে, এই কথাগুলো আপনি আপনার পার্সোনাল লাইফের সাথে রিলেট করেন। আপনি কোন জায়গা থেকে উঠে আসছেন? যেমন আমরা অনেকে চিন্তা করি, যেমন আমি কোন জায়গায়, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং করতে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না, বাট একটা কথা আছে, এই প্ল্যাটফর্মে জয়েন করতে পারে সবাই, বাট এই প্ল্যাটফর্মে সাস্টেন করতে কিন্তু সবাই পারে না। এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে গেলে মাস্ট বি আপনার এডুকেশন লাগবে, মাস্ট বি আপনার গঠনতন্ত্র লাগবে। তাহলে এই যে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারতেছেন না, এই যে আপনি প্রোগ্রামের মধ্যে আপনি স্কার্স করতেছেন, এই যে আপনার প্রফেশনালিজমের ঘাটতি হচ্ছে, তার মানে আপনি যে একজন প্রফেশনাল ম্যান না, এইটার পরিচয় কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন, আপনারা দিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে এখানে এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েটটা কিভাবে করবেন, পজিশনিংটা কিভাবে করবেন, ইমেজ ক্রিয়েট কিভাবে করবেন, শো আপটা কিভাবে করবেন, এটা কিন্তু আপনি বুঝতেছেন যখন আপনি আপনার আশেপাশের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ভিতরে আপনি জানিয়ে দিবেন যে আমিও একটা বিজনেস করতেছি, আমিও একটা গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে আছি। আপনি এভরিডে ট্রেনিং প্রোগ্রাম করবেন, যেমন আমরা অনেকে ট্রেনিং প্রোগ্রামের সময় আমাদের ফোন চলে আসে, আমরা হুফ আপ করে ফোন পিক করে ফেলি। তো এই জায়গাটা করা যাবে না। তাহলে এই জায়গাটা যখন করবেন, তখন আপনার পজিশন ক্রিয়েট হবে না। এরপরে নাম্বার টু কি বলছে? কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট। দেখেন কনসিডারেশন ফ্যাক্টর কি? তাহলে বাজারে হাজার হাজার টুথজেল থাকতেও, এত কোম্পানি থাকতেও, আপনার কাছ থেকে মানুষ কেন প্রোডাক্ট কিনবে, আপনার সাথে মানুষ কেন কাজ করবে, এইটার একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করতে হবে। তাহলে আপনার সাথে মানুষ কেন কাজ করবে? কারণ আপনি বাংলাদেশের মধ্যে একটা বিগেস্ট এডুকেটেড কমিউনিটির সাথে কাজ করতেছেন। আপনার সাথে মানুষ কেন কাজ করবে? আপনার মেন্টর প্যানেলসে যারা আছেন তারা দক্ষ
দক্ষতার সাথে আপনাকে ডেভেলপ করতেছে, আপনার সাথে কেন কাজ করবে, আপনি প্রতিনিয়ত রেগুলার ইমপ্রুভে ফোকাস দিচ্ছেন, আপনার সাথে মানুষ কেন কাজ করবে, আপনি আপনার অ্যাটিটিউডকে ডেভেলপ করতেছেন, আপনার সাথে মানুষ কেন কাজ করবে, আপনি সবার থেকে নিজেকে একটু আলাদা করে নিতেছেন, আপনি বন্ধুদের আড্ডায় যুক্ত হচ্ছেন না, আপনি ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে আপনাকে অ্যাভেলেবেল পাচ্ছে না, আপনি আম, যে ডাক দিছে তার সাথেই আপনি আড্ডা দিতে বের হচ্ছেন না, আপনি একটু নিজের ক্যারিয়ার নিজের গোল নিয়ে কাজ করতেছেন। যখন আপনি এইটার একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করতে পারবেন, তখনই কিন্তু মানুষ আপনার সাথে কাজ করবে। বাট আমরা অনেকে বলি, ভাই আমি তো ওকে অনেক ইনভাইট করলাম, আমার সাথে তো কাজ করে না, আপনার সাথে কেন কাজ করে, আব্দুল্লাহ আল মাহাদির সাথে কেন কাজ করে? তা আব্দুল্লাহ আল মাহাদি তো একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করেছে, দ্যাটস ওয়াই আব্দুল্লাহ আল মাহাদির সাথে কাজ করে। আমি তো একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করেছি, দ্যাটস ওয়াই আমার সাথে কাজ করে। বাট আপনাকেও একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করতে হবে যে আমার সাথে কেন তুমি কাজ করবা, কেন কাজ করবা? কারণ এই যে আমরা যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে ডিলিং করি, তাহলে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে দেখো, যে আমরা পড়াশোনা অবস্থাতে আমরা বেশিরভাগ সময় কিন্তু ফোনে নিউজ ফিড স্ক্রল করে, আমরা আনপ্রোডাক্টিভ কাজ করে, আড্ডাবাজি করে আমরা কিন্তু সময় পার করে দেই। সেই সকল কিছুকে বাদ দিয়ে আমরা আমাদের এই ফ্রি টাইমটাকে একটা প্রোডাক্টিভ ওয়েতে যখন কাজে লাগাতে পারবো, এবং একটা দক্ষ কমিউনিটির সাথে যখন থাকবো, একটা মেন্টরশিপের সাথে যখন থাকবো, তখন কিন্তু আমরা আমাদের ভিতরে একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করতে পারবো। আর যখনই আমার ভিতরে কনসিডারেশন ফ্যাক্টর তৈরি হবে, তখনই কিন্তু একটা ব্যক্তি আমাকে দেখে সিদ্ধান্ত নেবে, তখনই কিন্তু একটা ব্যক্তি আমাকে দেখে সিদ্ধান্ত নেবে যে না, আমি এর সাথে বিজনেসটা করতে পারি। এবার নাম্বার 3 কি বলছে? ট্রায়াল, রিট্রায়াল অ্যান্ড অ্যাভেইলেবিলিটি। ট্রায়াল রিট্রায়াল মানে কি? ফলো আপ, ফলো আপ, ফলো আপ। এবং অ্যাভেইলেবিলিটি কি? এই জায়গাতে আপনাকে অ্যাভেইলেবল থাকতে হবে। লাইক 5 বছর আগেও দেখেছে যে অনুপ নেটওয়ার্ক মার্কেটিং করে, ফরএভার লিভিং এর সাথে কাজ করতেছে, 5 বছর পরে এসেও কিন্তু একই জায়গায় দেখতেছে যে অনুপ নেটওয়ার্ক মার্কেটিংই করে, ফরএভার লিভিং এর সাথে কাজ করে। বাট আপনি, আমাদের সমস্যাটা যেটা যেখানে হয়, আমার 6 মাস ইনকাম না হলে আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই, আমার 2 মাস ইনকাম না হলে আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই, আমার আমার 5টা গেস্ট আমাকে রিজেকশন করলে আমি অনেক বেশি হতাশ হয়ে যাই। তো ডিয়ার অডিয়েন্স, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যারা আশেপাশের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আছে, তাদের মাঝখানে যখন আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন, পজিশনিং করবেন, ইমেজ ক্রিয়েট করবেন, শো আপ করবেন, এবং আপনি একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করবেন এই যে আপনার সাথে কেন কাজ করবে, তখন আপনাকে দেখে কিন্তু সে কি ডিসিশন মেক করবে। যেমন দেখেন, আমার যারা বন্ধু বান্ধব ছিলেন, তারা, আমি যখন ফরএভার বিজনেসটা শুরু করেছি, তখন তাদের এক ধরনের অ্যাপ্রোচ ছিল, বাট আজকে যখন আমি ফরএভার বিজনেসে একটা পজিশন তৈরি করেছি, তাদের কিন্তু আর এক ধরনের অ্যাপ্রোচ চলে এসেছে। তাহলে এখন আমি যদি ওই সময় অ্যাওয়ারনেস ক্রিয়েট না করতাম, আমি যদি পজিশনিং না করতাম, আমি যদি গঠনতন্ত্র না বানতাম, আমি যদি আমার আপলাইনের প্রপার প্ল্যান পরিকল্পনা ফলো না করতাম, আমি যদি আমার মেন্টর যা বলতেছে এই কাজগুলো কাজে না লাগাতাম, তাহলে আমি কিন্তু কখনোই এই প্ল্যাটফর্মে কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করতে পারতাম না। তাহলে আপনার আশেপাশের ব্যক্তি, তাহলে আপনাকে দেখলে বলবে যে কি, যে তারা দেখবে যে আপনি কতটুকু টিকতে পারেন ওই প্ল্যাটফর্মে। তা এখন তারা আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট দেখলো, পজিশনিং দেখলো, শো আপ দেখলো, কনসিডারেশন ফ্যাক্টর দেখলো, এবং এই ট্রায়াল রিট্রায়াল স্টেজে এসে যখন সে ডিসিশন মেকিং করলো যে না, আমাকে এর সাথে কাজটা করতে হবে, তখন আর আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আপনি হতাশায় ডুবে গিয়েছেন, আপনার জীবন যৌবন সকল কিছু হতাশায় মরে গিয়েছে। আপনার মনে হয় যে ফরএভার লিভিং করে আপনাকে বললো যে আপনি, অমুকে তোমাকে ইনভাইট করেছে, দিয়েছে তো ধরা, এগুলো তো বহুত দেখছি। আরে ভাই, আমাকেও তো অনেকে বলেছে। আপনি এনজয়ের সাথে বলেন, আমাকে তো এখনো অনেকে বলে প্রায়। তো আপনি বলেন যে, আমাকে তো অনেকেই বলে যে তোমাকে তো আব্দুল্লাহ আল মাহাদি ধরা দিয়ে দিয়েছে। তাহলে এখন আমি ওই কথাগুলোকে এনজয় করি কিভাবে? তখন আমি বলি যে দেখো,
আব্দুল্লাহ মাহাদি আমাকে ধরা দিয়েছে, এখন ধরা খেয়ে ওয়াশ হয়ে যদি এভরি মান্থ 4.5-5 লাখ টাকা ইনকামের জায়গাতে এই বয়সে নিয়ে আসা যায়, তাহলে আমি আজীবন আব্দুল্লাহ মাহাদির কাছে ওয়াশ হতে চাই। আমি আমার মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ মাহাদির কাছে ধরা খেতে চাই। তাহলে আপনি এভাবে করে এনজয় করেন ব্যাপারটা। এখন আপনাকে একজনে বলল যে তুমি তো ধরা খাইছো, তা আপনাকে বলার সাথে সাথেই আপনার ডিসিশন চেঞ্জ হয়ে গেল। আপনাকে একজন বলল যে আরে ভাই এগুলি বহুত দেখছি, এই বিজনেসে কিছু হয় না, এখন এতেই আপনার চেঞ্জ হয়ে গেল সবকিছু। আপনি আর আপনার মোটিভেশন খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সিদ্ধান্ত যদি অন্যের ডিসিশনের উপর নির্ভর করে আপনার জীবনের সিদ্ধান্ত হয়, আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত হয়, তাহলে আপনি এখান থেকে নট অনলি ফর এভার বিজনেস, আপনি লাইফে কোনো প্ল্যাটফর্ম থেকেই কখনো ভালো কিছু করতে পারবেন না। তো ডিয়ার অডিয়েন্স, সবার আগে আপনাকে বুঝতে হবে যেটা, আপনি যেই কোম্পানির সাথে কাজ করতেছেন, আপনি যেই সিস্টেমের সাথে কাজ করতেছেন, আপনি যে কমিউনিটির সাথে কাজ করতেছেন, আপনার যারা মেন্টর আছেন, এই এই কমিউনিটিকে যারা পরিচালনা করতেছে, আমাদের যারা মেন্টর প্যানেলস আছে, তারা কতটা দক্ষ এবং তারা কতটা দক্ষতার সাথে আমাদেরকে ডেভেলপ করতেছে। এবং আজকে দেখেন, আপনাকে একজন ব্যক্তি বলল ধরা খাইছো, আরে ভাই আমাকেও তো বলছে যে এরকম লাখ টাকা ইনকাম অনেক সফটওয়্যার থেকে দেখানো যায়। এ কথা তো আমাকেও বলছে, আব্দুল্লাহ মাহাদি এরকম লাখ টাকা ইনকাম তোমাকে দেখায় সফটওয়্যার থেকে, আসল জায়গায় যাই দেখো সে কিন্তু ইনকাম করতে পারে না। তখন আমি তখন আমি তো নতুন বিজনেস করতেছি, তখন আমি কি বললাম, আমি বললাম ঠিক আছে, যদি সফটওয়্যার থেকে দেখায়, সফটওয়্যার থেকে দেখে যদি এইভাবে ভালো লাইফস্টাইল করা যায়, বিমানে ঢাকায় যাওয়া যায়, বিভিন্ন জায়গায় ট্যুর করা যায়, তারপরে যদি এই যে বা একটা ফ্লেক্সিবিলিটি লাইফস্টাইলের মধ্যে থাকা যায়, তাহলে আমিও এইভাবে সফটওয়্যারে দেখে কিভাবে লাইফস্টাইলে থাকে, আমিও এই জাদুটা শিখবো আব্দুল্লাহ মাহাদির কাছ থেকে। তাই না? আপনি একটু এনজয় করেন, আমিও এই জাদুটা শিখবো, যে জাদুতে আমি সফটওয়্যারে দেখাই আব্দুল্লাহ মাহাদির মতো বিমানে উঠবো, সফটওয়্যারে দেখাই আমি এই যে ফ্লেক্সিবল লাইফস্টাইলে চলে আসবো, আমি 4-5 লাখ টাকা ইনকাম এভাবে সফটওয়্যারে দেখাইয়া আমি ইনকাম করে ফেলবো। তাহলে আপনি যখন এনজয় করবেন আপনার প্রফেশন নিয়ে, আপনি যখন বুঝবেন যে অ্যাকচুয়াল আপনি কোথায় যাচ্ছেন, আপনার দূরদর্শিতা কোন জায়গাতে, আপনি কি চাচ্ছেন, তখন আপনাকে কোনো হতাশাই আপনাকে আপনাকে হতাশাই আপনাকে ঘিরে ফেলতে পারবে না। তখন আপনি দেখবেন আপনার ভিতর প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, আপনি নেগেটিভিটির ঊর্ধ্বে চলে যাবেন। বাট আমাদের সমস্যাটা হয় কোন জায়গাতে, এই তিনটা জায়গাতে আমরা ভুল করি। যখন আমি ব্র্যান্ড, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে রূপান্তর করব, দেখেন আমি প্রোগ্রামের শুরুতে একটা কথা বলেছি, আপনি যেভাবে একটা কোম্পানিকে এস্টাবলিশ করে টাকা মানি মেকিং করতে পারবেন, একইভাবে আপনি নিজেকে ব্র্যান্ড বানানোর মাধ্যমে, তার মাধ্যমেও কিন্তু মানি মেকিং করতে পারবেন। তার মানে পৃথিবীতে যারা ইনকাম করতেছে, তারা এই দুইটা জিনিসকে ফলো করে কিন্তু ইনকাম করতেছে। যারা এমপ্লয়ি দেখেন, তারা কি করে, তারা একটা নির্দিষ্ট কোম্পানিকে ব্র্যান্ডিং করতেছে। তারা লাইক যে আজকে বিএমডব্লিউ তে জব করতেছেন, সে কিন্তু অলওয়েজ বিএমডব্লিউর কথা বলতেছেন, বিএমডব্লিউর এই ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতেছেন। যিনি আইফোনে জব করতেছেন, তিনি কিন্তু আইফোনের ব্যাপারগুলি নিয়ে, আইফোনের ফ্যাসিলিটিসগুলি নিয়ে কথা বলতেছেন। একইভাবে আপনি যখন একটা একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করবেন, সেইভাবে যেভাবে আপনি মানি মেকিং করবেন, একইভাবে যেভাবে আপনি আপনাকে ব্র্যান্ড হিসাবে সোসাইটিতে রূপান্তর করবেন, তার মাধ্যমেও আপনি কিন্তু মানি মেকিং করতে পারবেন। তাহলে আপনি যখন ব্র্যান্ড হিসেবে নিজেকে রূপান্তর করবেন, সোসাইটিতে যখন আপনি একজন ব্র্যান্ড হবেন, তখন কিন্তু আপনাকে অসংখ্য ব্যক্তি আইডল মানবে, তখন কিন্তু আপনাকে অসংখ্য ব্যক্তি ফলো করবে, আপনার লাইফস্টাইল ফলো করবে, আপনার ডেলি রুটিন ফলো করবে, আপনি কি চান এই বিষয়টা ফলো করবে, আপনার জীবনযাত্রা আপনি কিভাবে ডেভেলপ করেছেন এই বিষয়টা ফলো করবে। তাহলে লাইফে কিছু পেতে গেলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই প্রোগ্রামে বসে আমরা একটা মাইন্ডসেট করি যে আমি এই 2026-এ আমার যত নেগেটিভিটি, যত হতাশা, যত দুশ্চিন্তা, কত নেগেটিভ পিপলের নেগেটিভ থিঙ্কিং আসুক, আমি এই সকল কিছুর ঊর্ধ্বে নিজেকে নিয়ে যাব। কিভাবে? কারণ আমি সবার আগে, আমাকে বিলিভ করতে হবে
আমার বিলিভ ইন ইউর আপলাইন, বিলিভ ইন ইউর সিস্টেম, বিলিভ ইন ইউর কোম্পানি অ্যান্ড বিলিভ ইন ইউর প্রোডাক্ট। যখন আপনার এই বিলিভনেসটা থাকবে, তখন আপনি দেখবেন আপনাকে নিজেকে এই নেগেটিভিটির ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন, এবং আপনার যে গোল 2026-এ, আপনার যে আম, লক্ষ্য 2026-এ, আপনি নিজেকে যেই অবস্থানে দেখতে চান, আপনার অবস্থান থেকে আপনাকে যেই জায়গাটাতে আপনি দেখতে চান, এই জায়গাটা নিয়ে আপনি কাজ করেন, ডেফিনেটলি দেখবেন আপনি আপনার স্বপ্নের জায়গায় পৌঁছে গিয়েছেন। আসেন সামনের দিকে যাওয়া যাক। দেখেন, আমরা ওয়ার্ল্ডের মধ্যে কত বড় বিগেস্ট একটা কোম্পানিতে কাজ করি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। এবং এই কোম্পানি অলরেডি 2047 বছর ধরে সারা ওয়ার্ল্ডে ব্র্যান্ড হিসেবে অলরেডি ব্র্যান্ডের একটা পজিশন দখল করে আছে। এবং এই কোম্পানিকে কাজে লাগিয়ে, এর প্রোডাক্ট এবং এর প্ল্যান এবং এর সিস্টেমকে কাজে লাগিয়ে, আমি কিভাবে আমাকে ব্র্যান্ড হিসেবে রূপান্তর করতে পারি, এবং কারা যারা ব্র্যান্ড হয়েছেন তারা কিভাবে ব্র্যান্ড হয়েছেন, আসেন আমরা সেই বিষয়গুলো একটু দেখি। এবং তার আগে আমাদের এই যে একটা মাল্টি ট্রিলিয়নের, আমরা যে একটা কোম্পানিতে কাজ করি, আমরা যে বলি যে আমাদের কোম্পানি অলরেডি ওয়ার্ল্ডে দীর্ঘ 47 বছর ধরে একটা ব্র্যান্ড ভ্যালু অবস্থান করে আছে, এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট কোম্পানি। আমরা একটু দেখি কোম্পানিটা সম্পর্কে, আমরা একটু কোম্পানির ফিলোসফিটা দেখে আসেন। দেখেন, আপনি গুগলে গিয়ে লিখবেন ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, অটোমেটিকলি চলে আসবে আপনি যেই কোম্পানির সাথে কাজ করতেছেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি আহ, আপনি লিখবেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ কোম্পানি, সরাসরি আপনার এই আপনার কোম্পানি ফরএভার লিভিং এর, আমি কিছু গুগলের স্ক্রিনশট ইউজ করছি, আপনি লিখবেন যে ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের নাম চলে আসবে। তাহলে আপনাকে গুগল দেখাচ্ছে আপনি ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিতে কাজ করতেছেন। তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি কেন নেগেটিভিটিতে ফোকাস করতেছেন? আপনাকে একজনে বলছে যে তুমি ধরা খাইছো, তুমি ওয়াশ হইছো, আপনি ওই জায়গায় ফোকাস না দিয়ে আপনি এইটা ভাবেন, হ্যাঁ আমি ওয়াশই হই, আমি ওয়াশই হই। ভাই, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে অথবা 100 জন স্টুডেন্ট থাকে। এই 100 জন স্টুডেন্টের মধ্যে সবার রোল কিন্তু এক হয় না, সবাই কিন্তু ক্লাসে ভালো রেজাল্ট করে না, অনেকে কিন্তু ফেলও করে, অনেকে কিন্তু নট প্রমোটেডও হয়। তাহলে যারা নট প্রমোটেড হয়, যারা ফেল করে, আমাদের ফোকাস যদি তাদের জায়গাতে থাকে, তাহলে আমরা কখনোই পড়াশোনা করার জন্য স্কুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতাম না। আপনি আমি আমরা কেউই কিন্তু হতাম না। তাহলে আমরা এই বিজনেস করে অনেকে ফেইলিওর হয়েছে, তারা কেন ফেইলিওর হয়েছে? আপনাকে এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমত ফেইলিওর হওয়ার কারণ হচ্ছে কি, তারা দক্ষ মেন্টরশিপ না পাওয়ার কারণে। দ্বিতীয়ত ফেইলিওর হওয়ার কারণ হচ্ছে কি, তারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ইথিক্যাল এথিক্সটা প্র্যাকটিস করার না কারণে, এবং তারা নিজের রেগুলার ইমপ্রুভ এবং এডুকেশন এবং নলেজে ফোকাস দেওয়ার না কারণে, রাতারাতি কোটিপতি হওয়ার কারণে, রাতারাতি অনেক কিছু চাওয়ার কারণে। তাহলে আমরা যাদের মেন্টরশিপে কাজ করতেছি, আমাদের যারা মেন্টর প্যানেলস আছে, প্রোগ্রেসিভ ক্লাব যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যারা প্রোগ্রেসিভ ক্লাবকে নেতৃত্ব দিচ্ছে, তারা কতটা দক্ষতার সাথে নিজেদেরকে তৈরি করতেছে এবং আমাদেরকে তৈরি করতেছে। যখন আপনি এই জায়গাটাতে ফোকাস রাখবেন, তখন দেখবেন আপনার ভিতরে আর হতাশা, দুশ্চিন্তা কোনো কিছুই কাজ করবে না। বাট আমাদের সব থেকে বেশি ফোকাসে চলে যাই আমরা নেগেটিভিটির দিকে। তো আসেন দেখেন, আমরা দুর্দান্ত একটা ফিলোসফির উপরে আমাদের কোম্পানিটা দাঁড়িয়ে আছে, যে লুক বেটার ফিল বেটার। আপনি লুক বেটার ফিল বেটার। আমাদের কোম্পানির কি কি প্রোডাক্ট আছে? ড্রিঙ্কস আইটেম আছে, বি প্রোডাক্ট আছে, নিউট্রিশন প্রোডাক্ট আছে, ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট আছে, কম্বো প্যাক আছে, স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার, হাউস হোল্ড থেকে ইত্যাদি ইত্যাদি আরো অসংখ্য প্রোডাক্ট আমাদের কোম্পানি রাইট নাও 400রও বেশি প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে ম্যানুফ্যাকচার করতেছে। এবং আমাদের কোম্পানির স্টোরিটা একটু দেখি। দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড অ্যান্ড ডেট ফ্রি কোম্পানি। মানে আপনি বুঝতে পারতেছেন ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড অ্যান্ড ডেট ফ্রি কি? আজকে আপনি বাংলাদেশে 10টা কোম্পানি দেখাবেন, এই 10টা কোম্পানির মধ্যে দেখবেন নিয়ার অ্যাবাউট 8টা কোম্পানি তারা বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন
ভাবে তারা লোনের সাথে এঙ্গেজ আছে। বাট আমাদের কোম্পানিটা জমি থেকে শুরু করে সকল কিছু নিজস্ব, এবং সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো ঋণে নেই। এবং কি, এক্সপিরিয়েন্স উইথ এ লং স্ট্যান্ডিং ম্যানেজমেন্ট টিম। আমাদের যারা ম্যানেজমেন্ট টিম আছে তাদের প্রত্যেকের 10 বছরের, 20 বছরের, 50 বছরের, 30 বছরের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে। এবং এই সকলের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে নিয়ার অ্যাবাউট 400 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমের আছে। এবং অপারেটিং ওভার 180 কান্ট্রিজ, আমাদের কোম্পানি মোর দ্যান ওয়ার্ল্ডের 180+ কান্ট্রিতে বিজনেস করতেছেন। তাহলে আপনি এমন একটা কোম্পানির সাথে কাজ করেন যেই কোম্পানি নট অনলি বাংলাদেশ। ভাই, আপনি কোন ভুইফোর কোম্পানির একজন করে আসছে তার কথা শুনে আপনি নিজেও ভুইফোরের মতো আচরণ করলেন। এই আচরণ করলে আপনার ফরএভার হবে না। আপনাকে আগে দেখতে হবে এই কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়, এই কোম্পানি সারা ওয়ার্ল্ডে কিভাবে তাদের সফলতার সাথে যাত্রা করতেছে, এবং দীর্ঘ 47 বছর ধরে তাদের আনএক্সপেক্টেড গ্রোথ। ভাই, বাংলাদেশের মানুষরে আপনি টুপি পরাতে পারবেন, এবং বিগত দিনে বাংলাদেশের মানুষরে অনেক ভুইফোর কোম্পানি টুপি পরিয়েছে। বাট ইউরোপ আমেরিকার মানুষকে কিন্তু টুপি পরানো যায় না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমাদের কোম্পানি নট অনলি বাংলাদেশ, আজকে জাপানের মতো কান্ট্রিতে আমাদের কোম্পানি সেলসে নাম্বার 1। আজকে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমাদের কোম্পানি এগিয়ে যাচ্ছে। আজকে ইউকে, ইউএসএ, দুবাই থেকে শুরু করে ওয়ার্ল্ডের যত ভালো ভালো ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলি আছে, এই কান্ট্রিগুলোতে আমাদের কোম্পানি কিন্তু সফলতার সাথে বিজনেস করতেছে। তার মানে আপনি কোন ভুইফোর কোম্পানির কথা শুনে আপনি ফরএভারকে ওই ভুইফোরের সাথে মিলিয়ে ফেলবেন, তাতে আপনি দেখবেন যে আপনি, ওই যে একটা কথা আছে যে আপনাকে যদি ডায়মন্ডের খনির ভিতরেও ছেড়ে দেওয়া হয়, আপনি ওই ডায়মন্ডের খনি থেকেও ডায়মন্ড তুলতে পারবেন না যখন আপনার ওই ডায়মন্ডের খনি তুলে, ওই খনি থেকে খনি তুলে আপনার ব্যাগে নেওয়ার ক্যাপাসিটি না থাকবে। তাহলে আপনার ক্যাপাসিটি যখন অর্জন না করবেন, তাহলে ক্যাপাসিটি অর্জন হবে কিভাবে? ক্যাপাসিটি অর্জন হবে এই যে এডুকেশন, এই যে ট্রেনিং প্রোগ্রাম, এই যে আপলাইনের সাথে কানেক্টিভিটি, এই যে প্রোগ্রেসিভ ক্লাব যখন যে প্ল্যান পরিকল্পনাগুলি দিচ্ছে, এই প্ল্যান পরিকল্পনাগুলোকে কাজে লাগাইয়ে নিজের রেগুলার ইমপ্রুভকে ফোকাস দিয়ে নিজের স্কিল, নিজের নলেজগুলোকে ডেভেলপ করে যখন আপনি ফোকাস দিবেন, তখনই কিন্তু আপনি ওই হচ্ছে ডায়মন্ডের খনি থেকে ডায়মন্ড নেওয়ার ক্যাপাসিটি অর্জন করবেন। বাট আপনি যখন ওই ভুইফোর কোম্পানির জায়গাতে ফোকাসে রাখবেন, তখন দেখবেন ফরএভারের মতো এত ভালো, এত লাইফ চেঞ্জিং একটা প্ল্যাটফর্মে এসেও অনেকে তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে না। কেন? শুধুমাত্র তার সিদ্ধান্ত, তার জীবন অন্যের ডিসিশনের উপর নিয়ন্ত্রিত হওয়ার কারণে। এবং পরবর্তীতে শেষ শেষ লাইনটা কি বলেছে দেখেন, খুবই চমৎকার একটা লাইন, যেটা আমাকে পার্সোনালি অনেক বেশি মোটিভেটেড করে। ডুইং বিজনেস ইন দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর, এ $multi-trillion গ্লোবাল মার্কেট। ক্যান ইউ ইমাজিন? আপনি যেই কোম্পানির সাথে কাজ করতেছেন, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্ট অলরেডি সারা ওয়ার্ল্ডে $multi-trillion, $multi-trillion গ্লোবাল মার্কেট দখল করে আছে, নট বিলিয়ন। আপনি ট্রিলিয়নের গ্লোবাল মার্কেট দখল করে আছেন ডিয়ার অডিয়েন্স। তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি কেন মনে করতেছেন যে আমার দ্বারা কিছু হবে না? আপনার কেন 6 মাস না হলে আপনি ভাবতেছেন যে আপনার দ্বারা কিছু হচ্ছে না? ভাই, 11 মাস তো আমিও ফরএভারে জয়েনিং করাতে পারিনি। আমিও তো ফরএভারে ম্যানেজার হওয়ার আগে, আপনারা অনেকে জানেন যে আমি ফরএভারে ম্যানেজার হওয়ার আগে আমি সর্বোচ্চ ইনকাম করেছি 25 থেকে 30 হাজার টাকা। আমার কোনো কোনো মাসে 200 টাকাও ইনকাম গিয়েছে, 170 টাকাও ইনকাম গিয়েছে। তাহলে আজকে আমি যদি ফরএভার লিভিং এ সিনিয়র ম্যানেজার হতে পারি, আজকে আমি যদি ফরএভার লিভিং এ কার বোনাস ধরতে পারি, আজকে আমি যদি ফরএভারে একটা ভালো ইনকামের জায়গায় নিজেকে নিয়ে আসতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? তাহলে আপনি শুধু পারবেন না এই কারণে আপনি বিলিভ করেন না।
আপনি আপনার আপলাইনকে বিলিভ করেন না, আপনি নিজেকে বিলিভ করেন না, আপনি আপনার সিস্টেমকে বিলিভ করেন না, আপনি আপনার প্রোডাক্টকে বিলিভ করেন না, এবং আপনি আপনার কোম্পানিকে বিলিভ করেন না। অ্যান্ড আমি এত অসম্ভবের মধ্যেও কেন পেরেছি? কারণ আমি আমার আপলাইনকে বিলিভ করেছি, আমি আমার সিস্টেমকে বিলিভ করেছি, আমি আমার কোম্পানিকে বিলিভ করেছি, আমি আমার প্রোডাক্টকে বিলিভ করেছি, এবং আমি আমার কমিউনিটিকে বিলিভ করেছি। তাহলে আপনি যখন এই বিলিভনেসটা আপনার ভিতরে, বিলিভনেস এই মুখে বললে হবে না যে ইয়েস আমি বিলিভ করি, আমি মুখে বললাম বিলিভ করি, 2 মাস ইনকাম না হলেই আমার আমার আপলাইনের ফোন আর আমি ধরলাম না। তাহলে এই বিলিভনেসের জায়গা থেকে নিজেকে বের করতে হবে, ব্লিপটা আনতে হবে। ব্লিপনেস তিনটে স্তরে ব্লিপনেস আসে: ফার্স্ট লেভেল, মিড লেভেল এবং ডিপ লেভেল। আপনাকে ডিপ লেভেলের ব্লিপ করতে হবে। ডিপ লেভেলের ব্লিপ কি জিনিস? যখন আমি ইনকাম করতে পারি নাই, তখন আমাকে আব্দুল্লাহ আল মাহাদি বলেছে যে তুমি এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করবা, তুমি এই প্ল্যাটফর্ম থেকে ম্যানেজার হবা, তুমি এই প্ল্যাটফর্ম থেকে 6 ফিগার আর্নিং করবা। যেহেতু আমাকে বিশ্বাস করেছো, বিশ্বাস করে আমার হাতটা ধরে থাকো, এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে ভালো কিছু করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু আমার সাথে থাকো, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো, আমি যতদূর যাব তোমাকে আমি ততদূর নিয়ে যাব। দেখেন, ওই কথাটা বিলিভ করেছি দেখেই আমি এই কথাটা প্রায়ই বলি ভাই, যে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কিন্তু 6 ফিগার ইনকাম 1 মাসে করে না, বাট তারা বছরেও যে ইনকামটা করে না, সেই ইনকামটা কিন্তু আমি প্রতি মাসে রাইট নাও করতেছি। সো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, দিস ইজ দ্য ক্যারিয়ার। তাহলে এই প্ল্যাটফর্ম আপনাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানাবে। এই প্ল্যাটফর্ম আপনাকে, আপনি স্বপ্ন দেখতে পারেন না, আপনার স্বপ্ন দেখাটা আপনার ফ্যামিলির সাথে যায় না, আপনার সোসাইটির সাথে যায় না, আপনার ভিতরে একটা স্বপ্নের বীজ বপন করবে। আপনি এই প্ল্যাটফর্ম আপনাকে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এভরিডে আপনাকে নিয়ে কাজ করবে। তো ডিয়ার অডিয়েন্স, এই সিস্টেমকে বিলিভ করেন। এই সিস্টেম ইজ পাওয়ারফুল। এই সিস্টেম মানুষের জীবনকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করেছে। আজকে আমার জীবনকে পরিবর্তন করেছে। দেখেন, আমি খুবই সাধারণ একটা ছেলে ছিলাম। আমি পড়াশোনা করতাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম, আমার লিমিটেড চিন্তা ছিল যে চাকরি করতে হবে, এই বেতন পেতে হবে, এইটা থেকে জীবন ধারণ করতে হবে। আজকে সেই জায়গা থেকে আজকে নিজের চিন্তায় কিন্তু পরিবর্তন এসেছে। আজকে কিন্তু আনলিমিটেড ইনকাম করতেছে, আজকে কিন্তু 6 ফিগার আর্নিং করতেছি, এবং স্বপ্ন দেখতে পারতেছি যে 7 ফিগার ইনকামেরও স্বাদ এই প্ল্যাটফর্ম থেকে নিতে হবে। তো যখন আপনি এই বিলিভটা নিজের প্রতি থাকবে, আপনার মেন্টর, আপনার আপলাইনের প্রতি থাকবে, অটোমেটিকলি দেখবেন আপনার ভিতরে প্রোডাক্টিভিটি ডেভেলপ হচ্ছে। তো আসেন, পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন? দেখেন, এই যে দেখেন এই ব্যক্তিগুলোকে আমরা সবাই চিনি: লিওনেল মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তারা কোথায় জন্মগ্রহণ করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, আমরা কিন্তু সবাই জানি। বাট তারা তাদেরকে এমন ভাবে ব্র্যান্ড হিসেবে সোসাইটিতে তৈরি করেছে যে তারা তাদের নামের সাথে একটা ল্যান্ডমার্ক যুক্ত করেছে, যেই ল্যান্ডমার্কের মাধ্যমে আজকে তাদেরকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে তাদের দেশকে রিপ্রেজেন্ট অটোমেটিকলি করিয়ে ফেলে মানুষ। তাহলে আপনি আপনাকে এমন ভাবে তৈরি করেন, আপনি কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন, আপনি কতটুকু ভালো কথা বলতে পারেন, আপনি কিরকম দেখতে, আপনি কালো কিংবা ফর্সা, আপনি লম্বা কিংবা বেটে, এইটা কখনোই সফলতার ক্ষেত্রে ম্যাটার করে না। আপনি আপনার পরিবার কতটুকু শিক্ষিত, কতটুকু টাকাওয়ালা, এটা কখনোই ম্যাটার করে না। শুধু ম্যাটার করে আপনি ব্যক্তি যদি আপনার ডেভেলপমেন্টটা সত্যিকার অর্থে চান, এবং আপনি যদি একজন গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হন, তাহলে ডেফিনেটলি আপনার পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেনই। এতে আপনি যে পরিবারে বড় হন, যে সোসাইটিতে বড় হন, এবং যে কমিউনিটির সাথেই বড় হন না কেন। তো দেখেন, আমরা ফরএভারের কিছু ল্যান্ডমার্ক দেখি। দেখেন, এই যে ব্যক্তিগুলোকে আমরা সবাই কিন্তু চিনি: কৃষ্ণা আরোরা, নকুবেল সেলেকু, ভিনেশ আবু বক্কর, এরা কিন্তু ফরএভারের ল্যান্ডমার্ক। তাহলে আমরা একটু চ্যাট অপশনে লিখি, আমরা প্রোগ্রামের একদমই শেষের দিকে আমরা একটু লিখি যে আমরা কি ফরএভারের ল্যান্ডমার্ক হতে চাই? একটু লেখেন সবাই, আমরা কি এদের মতো ল্যান্ডমার্ক হতে চাই? এদের মতো ইন্টারন্যাশনাল স্লাইডে আমাদের নাম আসবে, যে আমাদেরকে পরিচয় করানোর আগে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে, যে নাম বলার সাথে সাথে বাংলাদেশ দেশটা আসবে,
যে আমরা কি ফরএভারের ল্যান্ডমার্ক হতে চাই? ইয়েস, আমরা সবাই ল্যান্ডমার্ক হতে চাই। তাহলে ল্যান্ডমার্ক হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আসেন, আপনাকে নিজেকে ব্র্যান্ড হিসেবে রূপান্তর করতে হবে। আর নিজেকে যখন ব্র্যান্ড হিসেবে রূপান্তর করতে পারবেন, আর এই ব্র্যান্ড হিসেবে রূপান্তর করতে হলে আপনাকে ম্যানেজার হতে হবে। তাহলে আমরা ম্যানেজার হতে চাই, ডেফিনেটলি ম্যানেজার হতে হবে আমাদের। কেন ম্যানেজার হতে হবে? কারণ যখনই আমি ম্যানেজার হব, তখনই আমি অলরেডি এই সোসাইটিতে একটা ব্র্যান্ড হিসেবে রূপান্তর হয়ে যাব। এবং এরপরে আমি ধারাবাহিকভাবে কাজ করে করে আমিও আজকে কৃষ্ণ আরোরার মতো আমারও না একটা ল্যান্ডমার্ক যুক্ত হবে। এই নকিবেল সেলুকুর মতো আজকে আমাকেও ল্যান্ডমার্ক হিসেবে খ্যাতি অর্জন করব। এই ভিনেশ আবু বক্করের মতো আমাকেও মানুষ বলবে যে আমিও ল্যান্ডমার্ক। আমার নামের আগেও মানুষ বলবে যে অনুপ রায়, এর আগে বলবে যে বাংলাদেশ। তাহলে ডিয়ার অডিয়েন্স, যদি আপনার এই এই সুযোগ এই কোম্পানি আপনাকে তৈরি করে দিয়েছে, এবং এই সুযোগের জন্য আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ম্যানেজার। তাহলে আছেন, আজকে এই মুহূর্ত থেকে আমরা একটা মাইন্ডসেট করি যে আমাকে 2026 এর মধ্যে আমাকে যে যেই টার্গেটে আছে, যার নিচে কোনো টিমেও এখন পর্যন্ত হয় নাই। আপনি লাস্ট মান্থে 2cc করেছেন, আপনিও এখন একটা নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করে ফেলেন যে এই বছরের মধ্যে আর যাই হোক না হোক, আমার নামের আগে একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে রিকগনাইজড ম্যানেজার। এই সিদ্ধান্তটা আসেন আমরা নিজের সাথে নিজে নিয়ে ফেলি, প্রতিজ্ঞাটা নিজের সাথে নিজে করে ফেলি যে আমার আর যে ব্যক্তি সদ্য এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ভূমিষ্ঠ হয়েছেন, প্রোগ্রেসিভ ক্লাবের সাথে ভূমিষ্ঠ হয়েছেন, এই স্কিল রাইজ একাডেমির সাথে ভূমিষ্ঠ হয়েছেন, এই ব্যক্তি এক আজকে এই জায়গাতে বসে একটা মাইন্ডসেট করে ফেলেন, একটা ডিসিশন নিয়ে ফেলেন যে এই বছরের মধ্যে আমার আর যা হোক আর না হোক, আমার নামের আগে একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে রিকগনাইজড ম্যানেজার। আর যখন আপনি এই জিনিসটা করতে পারবেন, তখনই আপনি ফরএভার লিভিং এ একজন ব্র্যান্ড হিসেবে সোসাইটিতে পরিচিতি লাভ পাবেন। তো আসেন আমরা দেখি ব্র্যান্ড ফরএভারে এরপরে কি, ম্যানেজারের পরে সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাফায়ার ম্যানেজার, ডায়মন্ড ম্যানেজার, ডায়মন্ড সাফায়ার ম্যানেজার, ডায়মন্ড ম্যানেজার, ডাবল ডায়মন্ড ম্যানেজার, ট্রিপল ডায়মন্ড ম্যানেজার, অ্যান্ড কি, সেঞ্চুরিয়ান ম্যানেজার। তাহলে আপনার এই সকল কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে শুরুতে যেই কাজটা করতে হবে, সবার আগে আপনাকে সুপারভাইজার লেভেলটা কোয়ালিফাই করতে হবে। আর আপনি এই সুপারভাইজার লেভেলটা কোয়ালিফাইয়ের মাধ্যমে আপনার ফরএভার লিভিং এ ব্র্যান্ড হওয়ার একটা মাইল ফলক স্থাপন আপনি করতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই মুহূর্ত থেকে আমরা টার্গেট নেই মাত্র, দেখেন, হাউ টু বিকাম সুপারভাইজার, মাত্র কি 10cc, মাত্র 10cc-তে ফরএভার আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে। যেই সুপারভাইজার হতে আগে সময় আগে সিসি করতে হতো, পাশাপাশি 2 ক্যালেন্ডার মান্থে 25cc, সেখানে মাত্র 10cc কোয়ালিফাইয়ের মাধ্যমে আমি আমার সুপারভাইজার লেভেলটা কোয়ালিফাই করতে পারতেছি। এবং বলা হয়ে থাকে, যখন তুমি সুপারভাইজার লেভেলটা কোয়ালিফাই করবা, তখন তোমার ম্যানেজার হওয়ার জন্য 80% কাজ তুমি এগিয়ে নিয়ে যাবা। তো আজকে এই মাসে আমরা যে যেই টার্গেট নিয়ে কাজ করতেছি, আমরা অনেকে সুপারভাইজার টার্গেট নিয়ে কাজ করতেছি, আমরা অনেকে 5cc-র ব্যানারে আসবো সেইটা নিয়ে কাজ করতেছি, আমরা যে যেই টার্গেটে কাজ করতেছি, আমরা একটা টার্গেট ফিক্সড করে ফেলি। যারা 5cc-র ব্যানার নিয়ে কাজ করতেছেন, তারা এই মাইন্ডসেট করেন যে এই মাসে আমি 5cc যে করে হোক অ্যাচিভ করবই, আমাকে 5cc-র ব্যানারে আসতে হবেই, এবং নেক্সট মান্থে আমাকে 10cc কোয়ালিফাই করে আমাকে সুপারভাইজার লেভেল কোয়ালিফাই করে ফেলতে হবে। এবং যারা এই মাসে, আমি জানি অনেকে সুপারভাইজার হবেন, এই 1 মাসে কাজ করে আপনি সুপারভাইজার লেভেল কোয়ালিফাই করে ফেলবেন। আপনি এই মুহূর্ত থেকে নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা নেন যে আমাকে এই প্ল্যাটফর্ম থেকে এই মাসেই সুপারভাইজার লেভেলটা কমপ্লিট করে ফেলতে হবে। এবং যখন আপনি সুপারভাইজার লেভেলটা কমপ্লিট করে ফেলতে পারবেন, তখনই কিন্তু আপনি ম্যানেজার হওয়ার 80% ধাপ আপনার অতিক্রম হয়ে যাবে, এবং আপনি এই প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে নিজেকে একজন ব্র্যান্ড হিসেবে রূপান্তর করতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আসেন
একটা মাইন্ডসেট, একটা ডিসিশন আজকে দিনে এই মুহূর্তে বসে নিজের সাথে নিজে নেই যে আমাকে সুপারভাইজার লেভেলটা কোয়ালিফাই করতে হবে, এবং সুপারভাইজার লেভেল কোয়ালিফাই করার পরে আমি কোম্পানির একজন স্বীকৃত লিডার হিসেবে খ্যাতি অর্জন করব। এবং শুধু তাই নয়, আমি ম্যানেজার হওয়ার 80% ধাপ অতিক্রম করে ফেলবো, এবং প্রোগ্রেসিভ ক্লাব আমাকে একটা বিশেষ সম্মাননা দিবে আমার এই সুপারভাইজার লেভেলটা কোয়ালিফাই করার মাধ্যমে। তো আসেন সুপারভাইজার নিয়ে কাজ করি সবাই। এই মাসে আমাদের যার যেই টার্গেট, এই টার্গেটটা নিয়ে কাজ করি, অনেক বেশি কাজ করি। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, অনলি ওয়ার্ক ইজ রিয়েল। ওয়ার্কের বিপরীতে কিছু নাই। আপনি 2026-এ আপনি আপনার বছরটাকে অর্থনৈতিক মুক্তির বছর হিসেবে রূপান্তর করতে চান, আপনি 2026-এ আপনাকে 6 ফিগার ইনকামের জায়গাতে নিয়ে আসতে চান, আপনি 2026-এ আপনাকে একটা ভ্যালুয়েবল জায়গাতে নিয়ে আসতে চান, এই সকল কিছুর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের বিকল্প কিছু নেই। তো ডিয়ার অডিয়েন্স, আসেন আমরা আমাদের যেই চিন্তায়, যেই লিমিটেশন আছে, যেই বাইন্ডিংস আছে, এই বাইন্ডিংস গুলোকে ভেঙে দিয়ে আমরা একটু আমাদের কাজের প্রতি ফোকাস হই। ভাই, একটা বছর আপনার জীবনটাকে কিভাবে পরিবর্তন করে দিবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি প্রায় সময় বিভিন্ন কাউন্সিলিং এ বলি যে আমার জীবনের সব থেকে লাকি ইয়ার হচ্ছে 2024। এই 2024-এ আমি প্রথম জীবনে 6 ফিগার আর্নিং করি, এবং একসাথে সে লাখ টাকা একসাথে ধরি, এবং আমি এই 2024-এ এই একটা মাল্টি ট্রিলিয়নের কোম্পানির ভ্যালুয়েবল জায়গা ম্যানেজার লেভেলটা কোয়ালিফাই করি। তো আমি এই বিশ্বাসটা রাখি, এই কথাটা আপনারাও বলতে পারবেন শুধুমাত্র এই বছরের শুরুতে যদি একটা মাইন্ডসেট করতে পারেন যে এই বছরে আমার আর যাই হোক না হোক আমি জানি না, কিন্তু এই বছরে আমার নামের আগে একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে রিকগনাইজড ম্যানেজার। যখন আপনি এই মাইন্ডসেটটা করে এই ডিসিশনটা নিয়ে নিজের ওয়ার্ক প্লেসে এইটা টানিয়ে রাখতে পারবেন এবং এইটা নিয়ে প্রতিনিয়ত কাজ করতে পারবেন, তখনই দেখবেন যে আপনি ধীরে ধীরে সোসাইটিতে একজন ব্র্যান্ড হিসেবে রূপান্তর হচ্ছেন। তো ডিয়ার অডিয়েন্স, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে। এবং আসেন আমরা অলরেডি আজকে মাসের 14 তারিখ হয়ে গিয়েছে, এবং আজকে আমাদের সেকেন্ড বিওপি, এবং এই সেকেন্ড বিওপিটাকে 2026 সালের সেকেন্ড বিওপি, এই সেকেন্ড বিওপিটাকে খুব ভালোভাবে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমরা কাজে লাগাই, এবং কাজে লাগানোর মাধ্যমে আমরা 2026-এর প্রথম মাসটাকে সফল করি। এবং পাশাপাশি আমাদের যে প্রথম ব্যাচটা শুরু হয়েছে, আমাদের শেষ হয়েছে, এই ব্যাচে আমাদের অনেকের গেস্ট ছিল, অনেকে ফলো আপ করতেছি, অনেকে গেস্টের সাথে কমিউনিকেশন করতেছি। আমরা আমাদের টার্গেটেড রেজাল্ট, আমরা একটা নির্দিষ্ট ডেডলাইন সর্বোচ্চ 20 তারিখের মধ্যে আমরা প্রথম ব্যাচের হিসাবটা ক্লোজ করে ফেলি। আসেন আমরা এই মানুষ এই সিদ্ধান্তে উপনীত হই, এবং আমরা সবাই মিলে এই সকালবেলার প্রোগ্রামটাকে সফল করি। দেখেন, আপনি যে এই 2026 সালে সফল হবেন, এর অন্যতম একটা মাইল ফলক কিন্তু এই যে সকালবেলা আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা শুরু হচ্ছে। তাহলে এই প্রোগ্রামটা আপনি আপনার টিম নিয়ে যত বেশি বাস্তবায়ন করতে পারবেন, তত বেশি মাথায় রাখবেন 2026 সালে আপনার টিম তত বেশি পারফর্মার হবে, তত বেশি পারফর্মার হবে। আর আপনি এই প্রোগ্রামে আপনি যত বেশি টিম কোলে নিয়ে ঘুমাবেন, বুকের মাঝে নিয়ে ঘুমাবেন, তত বেশি দেখবেন যে 2026 আপনার বুকও থাকবে না, আর আপনার টিমও থাকবে না। এরপরে আপনি কানবেন আর ঘুরবেন আর বলবেন আপনার আশেপাশের সফলতা দেখে, হ্যাঁ আমি জানতাম তুমিও পারবা। তাহলে যারা পেরেছে তারা শুধুমাত্র এই গঠনতন্ত্র ফলো করেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি যে প্রোগ্রামটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সেশনে, নতুন কোনো প্রোগ্রামে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি এ পর্যায়ে চলে যাব আমাদের আজকের যিনি সম্মানিত হোস্ট। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ট্রেনার অনুপ্রয়। অত্যন্ত দুর্দান্ত একটা টপিকে খুব চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে, সেশন হয়েছে। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যে
পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং কে কাজে লাগিয়ে কিভাবে আপনার বিজনেসে গ্রোথ নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকের সেশনের জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। এবং আজকে আমাদের এই সেশনে যারা উপস্থিত থাকতে পারেনি তাদেরকে আমরা কিছুক্ষণ পরে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তাদেরকে এই ক্লাসগুলো আপনার দায়িত্ব নিয়ে করাবেন, বিকজ আপনার টিমের গ্রোথ আসা মানে আপনার নিজেরও গ্রোথ চলে আসবে। সো সবাই ভালো থাকবেন। আগামীকালকে আবারও ইনশাল্লাহ দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।